যে আমল রসুল যেভাবে করছেন ওইভাবে করা লাগবে। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে যে আমল করা হয় ওই আমলটাই আমলে সালেহ। একটা মুস্কি হাসি দিলেন রসুলকে অনুসরণ করে, তিনি মুস্কি হাসতেন। এই মুস্কি হাসি দেওয়াটাও অনুকরণের একটা আমলে সালেহ। একজন রিক্সা চালকের সঙ্গে সুন্দর করে কথা বললেন, আপনি তো বুঝেন নাই যে এই দিন কি সওয়াবের কাজ আপনি করছেন। হাদিসের মধ্যে আসছে ওই দিনের যত আমল আছে একটা মানুষের মুখে একটু হাসি ফুটাই দিয়েছেন। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, কারো মনে একটু হাসি ফুটিয়ে দেয়া ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুক্তির এই পথে, কল্যাণের এই পথে ঈমানের পরে যেমন আমলে সালেহ লাগবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আরো দুটি কন্ডিশনের কথা আল্লাহ পাক ছোট্ট সূরার ভিতরে বললেন। একদিকে হক কথা বলা লাগবে, অন্যদিকে হকের পরে সবর করা লাগবে। আমরা দেখেছি এই বাংলাদেশেও যে সমস্ত আলেম হক কথা বলেছে, বহু আলেমের উপরে জুলুম নির্যাতন নেমে এসেছে। ঠিক কিনা বল? এই জন্য হক কথা বন্ধ হওয়া যাবে না, হক কথা চালায় যেতে হবে, হকের দাওয়াত থাকবে, সবর করা লাগবে। এরকম বহু লোক ছিল ঘরের মধ্যে ঘুমাতে পারে না, এরকম বহু লোক ছিল কবরে চলে যাওয়ার পরেও ২৭টা মামলা হয়েছে, এখনো ৩ মামলা বাকি, ৩০টা পুরা করবে। উনি কবরে চলে গেছে। চিন্তা করেন মানুষের মানসিকতা কোথায় গিয়ে ঠেকছে। আজকের এই দিনে এসেও যদি আমরা হক আর সবর না বুঝি, সবর তো এমন, সেদিন আল্লাহ পাক শুধু প্রতিদান দিবে না, আল্লাহ বান্দাকে বলবে, গোলাম একটু মনে করতে দেখি তোর কি কি দুঃখ ছিল, একটু আমারে বল। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যে লোকেরা সবর করেছে বলবে, আল্লাহ মা আসাবানি কাত্তু দুররুন আও বালা, জীবনে বালা মুসিবত কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এই জন্য সবর কর, জীবনে সবর করে চলা। অল্প খাবেন, অল্প পড়বেন, কিন্তু সবর করে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়ে আমিন। এই কথাগুলো আমাদের জন্য জীবন পরিবর্তনের পাথেয় হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করেন, পড়েন আমিন। নূর টিভি 24, উইন্ড অফ পিস।